ফিশটা মাছটা আমি মশলাটা বানিয়ে নেবো পুর দেওয়ার জন্য। সেটা সরষের তেল, আর নিয়ে নিচ্ছি একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, হাফ পিস লেবু, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। এদিকে মশলা নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, কালো জিরে, লবণ, গোটা লঙ্কা, চিনি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, জিরা গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। গোটা লঙ্কাটা দিলাম, গোটা গরম মশলা দিলাম, আপনারা পাইলে একটা এলাচ, 2-3টে দারুচিনি, মশলা লো ফ্লেমে রাখবেন। রসুন কুচি দিচ্ছি, আপনার রসুনটা বাদ দেবেন, একটু খেতে বলবেন। কিছু রসুন দিলাম, লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আদা দিয়ে দিলাম। আপনারা এই যে বাটা মশলাটা আপনারা মিক্সচার মেশিনে বাটবেন না, কারণ যত ছোটো করে দেবেন পুর হবে, তো ছোটো করে দিলে আপনাদের খেতে ভালো লাগবে। আমি আদা দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কাটা দিলাম। অনেকেই প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেয়, আমি প্রথমে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ঝালটা থাকে না, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম। আপনারা প্রথমে দিতে পারেন, যদি একটু হবে কাঁচা লঙ্কার যে একটা স্বাদ এবং ঝাল যে থাকে সেটা থাকে না, তেলে মরে গেলে কাঁচা লঙ্কাটা ঠিক ওই গন্ধ এবং তার স্বাদ ঠিক চলে যায়, তাই আমি কাঁচা লঙ্কাটা পরে দিলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা ঝাল দেবেন। আমি একটু ঝাল কম খাই, তাই একটু ছেলেমেয়েরা খাবে তো, তাই একটু ঝাল কম দিলাম। হলুদ দিয়ে দিলাম, জিরা 1 চামচ দিয়ে দিলাম, ধনে 1 চামচ দিয়ে দিলাম, এরপরে আমি মাছগুলো যে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি। কাঁটাগুলো কমে যাবে। মাছটা হলুদ ও নুন জলে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। আপনারা পুরটা বেশি বানাতে চাইলে আলু সিদ্ধ করে এখানে অ্যাড করতে পারেন। আপনারা যদি মনে করেন মাছ কম আছে সেখানে আপনারা আলুও সিদ্ধ করে দিতে পারেন। মাছটা পুরো দেওয়া হয়ে গেল। আপনারা যত সময় মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসে একটু নাড়তে থাকুন হালকা আঁচ করে, মশলাটা ভালো করে নাড়তে নাড়তে তেলটা বেরিয়ে আসবে মাছ থেকে, তখনই বুঝবেন যে মাছটা ভালোভাবে পুর তৈরি হয়েছে। দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। আমি গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম
একটা চামচ দিয়ে দিলাম। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু মিট মশলা দিয়ে দিলাম। প্রায় পুরো রেডি থাকে। ধনে পাতা লেবু দিয়ে নামিয়ে দেবো আমি। আপনারা চাইলে টমাটো দিতে পারেন, টমাটো দিলে হয়, কিন্তু আমি লেবু দিয়ে করলাম এই কারণে, টমাটো সবাই দেয়, লেবু দিলে গন্ধটা অন্যরকম হয়, হালকা একটু স্বাদ আছে, খেতে খুব সুন্দর লাগে পুরটা। তাই আমি ধনে পাতা এবং ধনে পাতা দিয়ে দিয়েছি, লেবুটা একটা দিয়ে দিলাম। হালকা পেঁয়াজকে অল্প একটু নাড়িয়ে নেবেন। দেখছেন কালারটা খুব সুন্দর আসছে। ধনে পাতা দেওয়ার পরে আমার ছেলেটা এইটাই খেতে চাইছে, তৈরি না হওয়ার আগেই খেতে চাইছে। মশলাটাই খেয়ে নেবে, মশলাটা রেখে খেতে চাইছে। আমি বলছি না হওয়া দাঁড়া, একটু প্যাটিসটা বানিয়ে দিই, তারপরে খাবি। দেখছেন কালারটাও খুব সুন্দর হয়েছে। পুরটা সুন্দর করে বানিয়ে নিলাম। আমি আজ বন্ধ করে পুরটা একটা অন্য জায়গায় রেখে দেবো। আপনারা লম্বা করে লিচিটা বেলে নেবেন। বেলে নেওয়ার পর এটাকে আপনারা একটা ছুরির দ্বারা হাফ করে কেটে নেবেন। দেখুন আমি জল একটু মোড়ার জন্য জল নিয়ে নিচ্ছি। আপনারা একটা কোণ বেশি রাখবেন, একটা কোণ কম রাখবেন। জাস্ট যেরকম সিঙ্গাড়া মুড়ে সেভাবেই আপনারা করবেন। পুরটাকে ঢোকাবেন। পুরটাকে ঢুকিয়ে আপনারা সিঙ্গাড়া যেমন ফুলে থাকে, এটা ফুলবে না, এটা জাস্ট এভাবে করে এইটাকে আপনারা টেনে জোর করে এই দিকে মুড়ে দেবেন। এই আমাদের প্যাটিস হয়ে গেল। দিয়ে আপনারা একটু এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন, দিলে তিন কোণা হয়ে যাবে। সিঙ্গাড়া যেমন ফুলে থাকে, এটা ফুলে থাকবে না, এটা জাস্ট একটু এরকম হাত দিয়ে চেপে দেবেন। দেখুন কীভাবে মুচমুচে হয়েছে এবং কি সুন্দর হয়েছে। দেখুন, দেখছেন কি সুন্দর মুচমুচে, একসঙ্গেই একদম খাস্তা হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। একদম গরম গরম মুখে দিলেই গলে যাবে।